কখনো পারিপার্শ্বিক প্রলোভনে পড়ে আপনার মনের বিরুদ্ধে যাবেন না। তো এই লুকিং গ্লাস দেখেই কিন্তু আপনার পিছনের গাড়ির মুভমেন্টটা আপনাকে বুঝতে হবে। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল masrider। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। নতুন রাইডার যারা আছেন, অর্থাৎ নতুন যারা বাইক কিনেছেন বা কিনবেন, নতুন যারা চালাচ্ছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। ইদানিং কাছের 2-3 জন ভাই ব্রাদার বাইক কিনছে এবং তারা নিউলি বাইক রাইড করতেছে। যেহেতু কাছের ভাই ব্রাদার, তো তারা আমাকে জিজ্ঞেস করছে বিভিন্ন বিষয় নিয়ে। তারা মনে করতেছে যে আমি যেহেতু বাইক রাইড করি, টুকটাক ব্লগিং করি, সো বাইক সম্বন্ধে বা রাইডিং সম্বন্ধে আমি জানি। ওই হিসেবে তারা আমাকে কিছু বিষয় জিজ্ঞেস করছে। আসলে আমি যে অনেক কিছু জানি বিষয়টা এমন না, চলতে চলতে যা শিখছি সেগুলোই যা শেয়ার করা। সো চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই। সো সবার আগে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অথবা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর টপিক যদি ভালো লাগে ডেফিনেটলি প্লিজ একটা লাইক করবেন। বাইক রাইড করতে গেলে মূলত দুইটা বিষয় আসে। একটা হচ্ছে প্রিপারেশন, অর্থাৎ বাইক রাইড শুরু করার আগে আপনি যে প্রিপারেশনটা নেবেন। দ্বিতীয়টা হচ্ছে পোস্ট প্রিপারেশন, অর্থাৎ বাইক রাইড করার সময় আপনি যেই বিষয়গুলো মানবেন। তো প্রথমেই আসি হচ্ছে প্রিপারেশন, অর্থাৎ বাইক রাইড শুরু করার আগে আপনি যে বিষয়গুলো মানবেন। 1 নম্বরে আসি হচ্ছে মেন্টাল প্রিপারেশন। মানসিকভাবে আপনাকে প্রস্তুত হইতে হবে যে আপনি বাইক রাইড করবেন এবং মানসিকভাবে কিছু বিষয় আপনাকে স্থির করতে হবে। নাম্বার 1, সাহস। বুক ভরা সাহস আপনার থাকতে হবে। কারণ আপনি যখন বাইক রাইড করবেন তখন রাস্তায় অনেক রকমের পরিস্থিতি আরাই যেতে পারে। পরিস্থিতিগুলো এমন, সাধারণ একজন মানুষ কিন্তু ভয় পেয়ে যাবে, কিন্তু একজন রাইডারকে ওইসব ক্ষেত্রে ভয় পেলে চলবে না। অনেক কিছু হইতে পারে। এই যে যেমন বাসটা চলতেছে, আমি বাসটাকে এই ওভারটেক করতেছি, এই মুহূর্তে বাসটা হুট করে 9-এ চাপ দিতে পারে, তখন একটা ভয় আছে। তারপরে রিক্সা, সিএনজি এগুলো যারা আছে এরা আপনার সাথে লাগাই দিতে পারে বা আপনাকে ক্লোজ ওভারটেক করতে পারে, আপনাকে চাপ দিতে পারে। তো এইসব ক্ষেত্রে ভয় পেলে চলবে না। এরকম আরও অনেক সিচুয়েশন অ্যারাইজ হবে, বাট এসব ক্ষেত্রে মোটেও ভয় পেলে চলবে না। প্রথমে সাহস নিয়ে, ভয় না পেয়ে টেকনিক্যালি বিষয়গুলো ট্যাকল করতে হবে। এরপরে হচ্ছে কনফিডেন্স আপনার লাগবে, যেটা সাহসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু কোনোভাবেই সেটা ওভার কনফিডেন্স হওয়া যাবে না। সাহসের সাথে সাবধানতা এবং তার সাথে মনোভাব অর্থাৎ অ্যাটিটিউড, এই 3টা জিনিসের সমন্বয় আপনাকে রাখতে হবে বাইক রাইড করার আগে। কিছু বিষয় খেয়াল করেন। আপনি ধরেন নতুন বাইক রাইড করছেন, আপনি খুবই এক্সাইটেড, এটা খুবই স্বাভাবিক। আমরা যখন নিউলি বাইক রাইড করি, সে যেই হোক, এক্সাইটমেন্টটা থাকবেই। এক্সাইটমেন্টটা আপনার ভিতরে থাকবে, মনের ভিতরে থাকবে, কিন্তু সেটাকে কখনো ইউজ করা যাবে না। কেমন আমি আপনাকে বলি, যেমন আপনি নতুন বাইক রাইড করতে বেরোয়েছেন, এখন আপনি মনে করতেছেন যে হ্যাঁ আমি বাইক রাইড করতেছি, আমি বাইক রাইডিং পারি, বা আপনি দেখা গেল কি একটা সুন্দর একটা ট্যাকলিং করছেন, সুন্দর একটা ওভারটেক করছেন, বা সুন্দরভাবে একটা জায়গা, একটা ন্যারো জায়গা পার হয়ে গেছেন, তখন আপনার ভিতরে তৃপ্তি আসতে পারে, আই ডিড ভেরি গুড, আমি খুব ভালো করছি। এরকম একটা তৃপ্তি আপনার ভিতরে কিন্তু আসে। দেখা গেল কি আপনাকে একটা সিএনজি ওভারটেক করে গেল, বা আরেকটা বাইক ওভারটেক করে গেল খুব দ্রুত, বা আর 2টা বাইক এদিক দিয়ে চলে যেতে পারছে বা এই স্পিডে গেছে, তাহলে আমিও যাইতে পারবো। এই কাজটা কখনোই করা যাবে না। এই জায়গায় আপনার মনকে, আপনার এক্সাইটমেন্টকে ডেফিনেটলি আপনাকে কন্ট্রোল করতে হবে যদি আপনি সেফ থাকতে চান। কারণ একটা বিষয় কি, দ্রুত যাওয়ার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিরাপদে যাওয়া। এই বিষয়টা একদম আপনার মাথায়, মননে, মগজে সব জায়গায় ঢুকাই দিতে হবে। একটা কথা প্রচলিত আছে না, যে আপনি যখন রাস্তায় চলবেন তখন আপনি ছাড়া আর সবাই পাগল, এভাবেই আপনাকে চিন্তা করতে হবে। সো যে পাগল সে তো উল্টাপাল্টা চালাবেই, বিভিন্ন রিস্কি মুভমেন্ট নেবেই, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে তাকে কম্পিট করতে যাইতে হবে না। আপনি আপনার মতো, আপনার বিচারের, আপনার হিসেবে আপনাকে চালাইতে হবে। যদি মনে করেন যে স্লো চালানোতেই আপনি কমফোর্টেবল, তাহলে আপনি স্লোই চালান। বাকি আপনার পাশ দিয়ে যদি সবাই চলেও যায়, কোনো সমস্যা নেই। এই অ্যাটিটিউড যদি আপনি কন্ট্রোল করতে পারেন, বা এটা যদি আপনার ভিতরে আপনি রপ্ত করতে পারেন, তাহলে ওকে। আর যেহেতু আপনি নিউ রাইডার, খুব কিছু বেসিক অভ্যাস আপনাকে আগে থেকেই করতে হবে। আমরা যখন হাইওয়েতে রাইড করি তখন কিন্তু আমরা সেফটি গিয়ার পরি, যেমন রাইডিং জ্যাকেট, নি গার্ড, এলবো গার্ড এগুলো পরি। এখন সিটি রাইডে, অর্থাৎ আপনি বাসা থেকে অফিস যাচ্ছেন, অফিস থেকে বাসায় যাচ্ছেন, বা কোনো কাজে যাচ্ছেন, এ ধরনের রাইডে এগুলো পরাটা একটু জটিল।
বাট 5টা জিনিস আপনাকে মানতেই হবে এবং আপনি সেটাতে ইউজ টু করে নেবেন, নিজেকে অভ্যাসে পরিণত করবেন আপনি সেটাকে। 1 নম্বরে আসি হচ্ছে হেলমেট। যে হেলমেটটা ইউজ করবেন সেটা ডেফিনেটলি সার্টিফাইড হতে হবে, ফুল ফেস সার্টিফাইড হেলমেট আপনাকে ইউজ করতে হবে। এবং এই অভ্যাসটায় আপনি 1 কিলোমিটারের ডিস্টেন্সে যান আর 100 কিলোমিটারের ডিস্টেন্সে যান, দ্যাটস নট ফ্যাক্ট। ফ্যাক্ট ইজ দ্যাট আপনাকে অবশ্যই সব ক্ষেত্রেই সার্টিফাইড হেলমেট ইউজ করতে হবে এবং এটাকে আপনি অভ্যাসে পরিণত করেন। 2 নম্বর বিষয়, আপনি যে জামাটা পরে রাইড করবেন সেটা আপনি গেঞ্জি পরেন, শার্ট পরেন, যাই পরেন না কেন, অবশ্যই ফুল হাতে হইতে হবে। ফুল হাতা না হইলে 2টা প্রবলেম হয়। একটা হচ্ছে সরাসরি রোদের তাপ আপনার স্ক্রিনে পড়তেছে, এখানে আপনার স্ক্রিনের একটা ক্ষতি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় এই যে বিশেষ করে বৃষ্টির সময় বা ধুলাবালিওয়ালা জায়গায় যখন আপনি রাইড করবেন তখন ওই যে হাতের মধ্যে ময়লা জমে, ডাস্ট পড়ে প্রচুর। আবার অনেক সময় গুড়ি গুড়ি পাথর বা গুড়ি গুড়ি বালির কণা এগুলো এসে যে লাগে এটা বোঝা যায়। তো এই থেকে নিজেকে সেফ রাখার জন্য অবশ্যই ফুল হাতের জামা বা শার্ট পরবেন। কোনো কারণে যদি হাফ হাতা গেঞ্জি পরে চালাইতে হয় তখন অবশ্যই ওগুলো হ্যান্ড কাভার পাওয়া যায়, ওগুলো ব্যবহার করবেন। ওগুলো অল্প দামেই পাওয়া যায়, যে কোনো বাইক অ্যাক্সেসরিজের দোকানেই পাওয়া যায়। আর 3 নাম্বার হচ্ছে গ্লাভস। আমি যেরকম হেলমেটের কথা বললাম যে এটা আপনি সবসময় পরবেন, ঠিক গ্লাভসটাও আপনি সবসময় পরবেন। কারণ সিটির রাস্তাঘাটের যে অবস্থা, বিশেষ করে জ্যামের সময় রিক্সা, সিএনজি এগুলো কিন্তু খুব ক্লোজ থাকে আপনার গায়ের সাথে বা আপনার বাইকের সাথে। যে ঘষা যদি খান বা এরকম আঁচড় যদি খান তাহলে সেগুলো থেকে আপনার হাতটা সেফ থাকবে। যে এই গ্লাভসটা আপনি কন্টিনিউ অভ্যাসে পরিণত করবেন। 4 নম্বরে আসি হচ্ছে প্যান্ট। নর্মাল প্যান্ট পরে আপনার বাইক না চালানোটা ভালো। যদি আপনার চালাইতে হয় তো চালাবেন, বাট চেষ্টা করবেন মোটা কাপড়ের প্যান্ট, অর্থাৎ আমরা গাবাটিং বলি, তারপরে জিন্স বলি, এই ধরনের মোটা কাপড়ের কমফোর্টেবল প্যান্ট পরে বাইক চালানো। বা যে স্পোর্টস ওয়্যারগুলো পাওয়া যায় একটু মোটা, ওগুলো পরে চালাবেন। আর এরপরে হচ্ছে পায়ের জুতা। হাতের ক্ষেত্রে যেরকম গ্লাভসের উপকারিতার কথাটা বললাম, ঠিক পায়ের ক্ষেত্রে জুতা হচ্ছে সেরকম উপকারী। আপনি যে কোনো সময় পাটা নিচে নামাইতে হইতে পারে, একটু ফোর্সফুলি নামাইতে হইতে পারে, কোনো কিছুর সাথে আঁচড় লাগতে পারে, ঘষা লাগতে পারে। তো ইন দ্যাট কেস আপনার পাকে জুতাটা প্রাইমারিলি সেভ করবে। সো এই 5টা জিনিস আপনাকে বাইক রাইড করার পূর্বে আপনার মেন্টাল প্রিপারেশনের পর এই কাপড় চোপড়ের বিষয়টা আপনি কনফার্ম করবেন। এগুলো তো গেলো প্রি রাইডিং প্রিপারেশন। এখন আসি আপনি রাইডে। এবার আপনি বাইকে বসছেন, রাইড করবেন, এখন আপনাকে কি মেনটেন করতে হবে? প্রথমে হচ্ছে স্লো স্পিড। স্পিডটা কিন্তু নিজের কন্ট্রোলের বিষয়, অর্থাৎ আপনাকে কিন্তু আগে মেজার করতে হবে আপনি কত স্পিডে থাকলে আপনার বাইকটা আপনার কন্ট্রোলে থাকবে। আর এই কন্ট্রোলটা কিন্তু সারা জীবন এক থাকবে না। আপনি যত অভিজ্ঞ হবেন তত আপনার স্পিড কন্ট্রোলের ক্যাপাবিলিটি বাড়বে। সো এটা নিয়ে ওরি দেওয়ার কিছু নাই যে আমি স্লো রাইড করতে বলতেছি, আপনি কি এটা কি সম্ভব কিনা, সবসময় কি স্লো রাইড করা যায় কিনা? না, সবসময় স্লো রাইড করার দরকার নাই। তো আপনি শুরু অবস্থায় অবশ্যই স্লো রাইড করবেন এবং আস্তে আস্তে নিজের ক্যাপাবিলিটিটা বাড়াবেন। আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি প্রয়োজনে 30-40-এ বাইক চালান, 30-40-এ বাইক চালানোতে আপনার যখন ফুল কনফিডেন্স চলে আসবে তখন অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আপনার অ্যাক্সেলারেটর আপনার মিটার 50-এ উঠছে। এটা স্বাভাবিক। যদি আপনি হুট করে 80-তে চলে যান, বাইকটা আপনার কন্ট্রোলে থাকবে না, বাইকের ভাষাও আপনি বুঝবেন না, আপনার ভাষাও বাইক বুঝবে না। সো নিজের কমফোর্টনেসটা আস্তে আস্তে করে বাড়ান, স্পিডটাকে কন্ট্রোল করতে করতে বাড়ানো শিখেন। এরপরে হচ্ছে লুকিং গ্লাস। এই লুকিং গ্লাসটা কিন্তু বাইকে এমনি দেয় নাই, এইটা দেখে চুল আঁচড়ানোর জন্য দেয় নাই। হ্যাঁ, এটা দেখে আপনি চুল আঁচড়াইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটার যে মূল ব্যবহার সেটা হচ্ছে এটা আপনার সেফটিকে অনেকটাই নিশ্চিত করবে। আপনি লুকিং গ্লাসের ব্যবহারটা শিখতে হবে। এই লুকিং গ্লাসের ব্যবহারের একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা এই ভিডিও দেখার পরে ওইটা দেখে নিতে পারেন। তাহলে লুকিং গ্লাস নিয়ে আপনার কনসেপ্ট বা এটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা পুরোপুরি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এই লুকিং গ্লাস দেখেই কিন্তু আপনার পিছনের গাড়ির মুভমেন্টটা আপনাকে বুঝতে হবে এবং ওই অনুযায়ী আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনি একটা নিয়মে গাড়ি চালাচ্ছেন, আপনার পিছনের কোনো গাড়ি সে আপনার কাছ থেকে সাইড চাচ্ছে, সে হর্ন দিবে, সে পাস দিবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তো এগুলো কি আপনি পিছন ফুরে ঘাড় ঘুরাই খেয়াল করবেন? মোটেও না। দুই পাশে 2টা লুকিং গ্লাস আছে, এগুলো দিয়েই আপনাকে আপনার পিছনের এরিয়াগুলো বা পিছনের গাড়ি কী চাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। যদি বুঝতে পারেন যে হ্যাঁ পিছনের কোনো গাড়ি সাইড চাচ্ছে, তাহলে অবশ্যই তাকে দিয়ে দিবেন। এটাই রাস্তার নিয়ম, এটাই সহজাত ভদ্রতা। ভিডিওটাকে আর বেশি লম্বা করব না, কারণ এভাবে নিয়ম বলতে গেলে অনেক নিয়ম কারণ আছে, তো সব কিছু বললে মাথায় উঠবে না আর সব মাথার উপর দিয়ে যাবে। জাস্ট ফাইনালি 2টা বিষয় বলবো, এটা স্পেশালি নতুন রাইডারদের জন্য। কখনোই রাস্তায় পারতে কারোর সাথে কোনো রকমের ঝগড়ায় লিপ্ত হবেন না।
একটা রিক্সাওয়ালা লাগাই দিতে পারে, একটা সিএনজিওয়ালা আপনাকে চাপ দিতে পারে, অনেক কিছুই হইতে পারে। কিন্তু কখনোই তেড়ে গিয়ে তাদেরকে গালি দিবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, যদি পারেন শান্ত থাকবেন। আদারওয়াইজ যেটুকু না বললেই নয় ভদ্রতার ভিতরে, শুধু সেটুকুই বলেন, বা তাকে তার ভুলটা স্বাভাবিকভাবে বলেন যে তোমার এটা ভুল হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে দিল কো শুনো, বোঝার চেষ্টা করবেন যে আপনার মন কি বলছে। কখনো পারিপার্শ্বিক প্রলোভনে পড়ে আপনার মনের বিরুদ্ধে যাবেন না। কোনো একটা কাজ করার আগে এটা ভালো হবে না খারাপ হবে, বা এটাকে আমি পারবো না, মনের মধ্যে কিন্তু একটা সিগন্যাল আসে। সেই সিগন্যালটা যদি আপনি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী যদি করেন, যে কোনো ইনসিডেন্ট থেকে আপনি সেফ হয়ে যেতে পারেন। আর যদি সেটা না বোঝার চেষ্টা করে পারিপার্শ্বিক প্রলোভনে পড়ে কিছু করেন, তাহলে কিন্তু ঝুঁকির সম্ভাবনা বেশি থাকে। তা আজকে এইটুকুই। নতুন রাইডার যারা আছেন সবার জন্য শুভকামনা রইল। ভিডিওর টপিক যদি একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন। খোদা হাফেজ।